অনেক ভয়ে ভয়ে শেষ পর্যন্ত দুলাভাইয়ের জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কেক ডেলিভারি করেই ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেক। এই কেকটা মূলত আমার কোনো অর্ডারের কেক ছিল না, এটা আমি গিফট পাঠাচ্ছিলাম আমার পক্ষ থেকে আমার দুলাভাইয়ের জন্য। আমার ভাইয়া যেহেতু মালয়েশিয়াতে থাকে, তো ওইভাবে কখনো সময় সুযোগ হয়ে উঠে না আর কেক পাঠানোর। আর এবার যখন সুযোগটা পেলাম, ভাবলাম যে না, দেখি চেষ্টা করে আসলে সবকিছু ঠিকঠাক মতো করতে পারি কিনা। তো এই যে যেই ভাবা সেই কাজ, তো আমি কেক আসলে ভাইয়াকে অনেকগুলোই দিতে চেয়েছিলাম। মানে একটা টাপ কেকের ভিতরে চেয়েছিলাম যে অরেঞ্জ দিব, একটাতে ভেবেছিলাম ভ্যানিলা চকলেট, এগুলো আলাদা আলাদা করে দিব। তো আমি কেকটা যেদিন বানাবো সেদিন আসলে আমি সকাল থেকেই বাড়িতে ছিলাম না। এই কেকটা এই যে দেখছেন, আমি এখানে যখন বানাচ্ছিলাম তখন বাজে প্রায় রাত 1:30। তো এই সময় আসলে আমি রাত্রেবেলা আমাদের রিলেটিভ, মানে যেখানে আমি গিয়েছিলাম একদিনের জন্য, সেখান থেকে আমি প্রায় রাত্রে 9:30টায় বাসায় ফিরি। আর তখন থেকে কেক বেক করা প্লাস হচ্ছে বাসায় এসে সব কিছু গুছগাছ করে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর দেখা যায় কাজে লেগেছিলাম। তো এটা শেষ করতে করতে আমার রাত 1:30 বেজে যায়। আর যাই হোক, তো লাস্ট মোমেন্টে আমি বাসায় এসে যখন আমার আপুকে বলি যে কি কি কেক বানাবো বা কেমন করব, তখন আমার বোন জানালো যে আসলে উনি যাকে দিয়ে কেকটা পাঠাবেন মালয়েশিয়াতে তারা বেশি ওয়েটের জিনিস নিতে পারবে না। আপুকে বলেছিল যেন 3 কেজির মধ্যে জিনিসগুলো পাঠানো হয়। তো আপু আমাকে বলছিল যে এতগুলো কেক দিলে তো আমার কেকের ওজনই প্রায় 1-1.5 কেজি হয়ে যাবে। আর আমি আসলে 1-1.5 কেজিও না, আমার প্ল্যান আরও বেশি ছিল যে আমি পাউন্ড কেকটা দিব, প্লাস হচ্ছে ছোট ছোট টাপ কেকে, মানে 500 ml এর টাপ কেকে আমি অনেকগুলো ফ্লেভারের কেক দিব। তো সেইটা আর হলো না। তো এক প্রকার বাধ্য হয়ে আমার বোন বলল যে তুমি একদম ছোট্ট একটা, মানে যেটা 500 ml এর থাকে সেটাতে যেন একটা কিছু করে দেয় আর কি। তো তারপর আর কি আমি আসলে মনে মনে শান্তি পাচ্ছিলাম না যে এইটুকুন ছোট্ট একটা কেক, এটা তো একজনের মুখেই লাগবে না। আর দেখা যায় যে আমরা যখন দেশ থেকে একটা কিছু পার্সেল পাঠাই তখন কিন্তু ওইখানে আরও অনেক ভাইয়ারা থাকেন, তো তাদেরকে না দিয়ে বা ওনাদের সাথে শেয়ার না করলে নিজেদেরও যেমন ভালো লাগে না, প্লাস হচ্ছে দেখতেও ভালো দেখায় না বিষয়টা। তো সেই জন্য আমি ভাবছিলাম যে যাই হোক, আমি একটা 1000 ml বক্সেই করব এখানে কেকটা। তো যা আছে কপালে, নিতে পারলে নিল, আর যদি না নিতে পারে তাহলে নেওয়ারই দরকার নাই, এরকম একটা মনোভাব নিয়ে শেষমেশ কাজে লেগে পড়ি। আর এই যে দেখতেই পাচ্ছেন হাফ ভ্যানিলা হাফ চকলেট, আমার কাছে এই অপশন ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এই তো এখানে টাপ কেক ছাড়া তো দেওয়াই যেত না, অন্যান্য কেক আসলে বক্সিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, তো সেই জন্য আমি অবশেষে এই কেকটাই চুজ করলাম। তবে আমি একটু ডাউট ছিলাম যে কেকটা আসলে ভালো থাকবে কিনা, যেহেতু এখানে 12 ঘন্টার প্রায় জার্নিতেই আছে, প্লাস হচ্ছে যাকে দিয়ে পাঠাচ্ছে উনি তো ওনার জায়গায় সেটল হবে আগে, তারপর দেখা যায় উনি ফ্রি হয়ে কেকটা পাঠাবেন বা কেকটা নিতে আসবে আমার ভাইয়া। তো মোটামুটি বলা যায় যে 1.5-2 দিনের একটা ব্যাপার হয়ে যায়, অনেকটা গ্যাপ পড়ে যায়। তো আমি ভেবেছিলাম যে আচ্ছা, প্লেন থেকে নামার পরে যদি উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে আসলে ওনার বাসায় কেকটা ফ্রিজে রাখে তাহলে হয়তো বা আশাবাদী ছিলাম যে কিছু হবে না। তো অন্যদিক থেকে আবার একবার ভেবেছিলাম যে আমি মাড কেক দিব, প্লাস হচ্ছে গানাশ দিয়ে ক্রিমটা রেডি করব, মানে গানাশ ফ্রস্টিং যেটা আমরা বলি, ওইভাবে করলে আসলে কোনো চান্সই থাকতো না নষ্ট হওয়ার, সেটা আমি নিজেও জানতাম। কিন্তু আসলে ওই যে ওয়েটের জায়গায় গিয়ে আমি ঠেকে গেছি। আপনারা তো জানেনই যে একটা মাড কেকের আসলে ওজন কতটা বেশি হয় স্পঞ্জ কেকের তুলনায়। তো সেই জন্য আর মাড কেকটা আমি করতে পারি নাই। আর এই যে দেখেন, কেকটা শেষ করার পর আমি এখানে ওজন দিচ্ছিলাম, মানে ভয়ে ভয়ে ওজন দিয়ে দেখি তারপরেও প্রায় 600 গ্রামের মতো হয়ে গেছে আর কি। তো আমি ভাবছিলাম যে যা আছে কপালে আপু দেখ, আমিও দেই। তো এই তো আমি এখানে দেখেন ইচ্ছা রকমে কস্টেপ দিয়ে পেঁচাচ্ছিলাম। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে, তো এয়ারপোর্টে যখন আমার আপু কেকটা নিয়ে যায় তখন নাকি ওই আঙ্কেলটা জানায় যে আসলে উনি নাকি আরও জিনিস নিয়ে যেতে পারতো, মানে ওনার হয়তো বা কোনো প্রকারে জিনিসগুলো কম হয়েছে বা ওয়েট আরও বেশি নিয়ে যেতে পারতো, এক কথায় আর কি। তো কি আর করার, ভাগ্যে ছিল না। তো আপুরও মন খারাপ হয়, আমিও ভাবছিলাম যে শুধু শুধু এত করলাম, আমি চাইলে আর একটু বড় কেকও দিতে পারতাম বা আরও অনেকগুলো দিতে পারতাম। যাই হোক, শেষ মোমেন্টে এটাই যে ভালো লেগেছে শুনে যে কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ওইখানকার সব ভাইয়ারা মিলে নাকি কেকটা খেয়েছে। তো এই ছিল প্রাপ্তি। আর যারা বিদেশে থাকে তারা জানে যে দেশ থেকে যদি একটা গিফট বা কিছু একটা পাঠানো হয়, ওইটা শুধুমাত্র একটা খাবার না, একটা অনুভূতি, একটা আবেগ হিসেবে থাকে। এই ছিল আমার আজকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কেক পাঠানোর গল্প। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।